আছো? আশা করি ভালো আছি। আমি অনেক ভালো আছি। তা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কাজ করছি। এই যে সাইডে যেগুলো আছে 6 ইঞ্চি, এগুলো কাটিং হয়নি, তো গোড়াটাই বাকি আছে। তাই 6 ইঞ্চিগুলো লাগাবো, তাই কাটছি এখন। আর এগুলো গোড়াটাই বাকি আছে, কারণ আমি যেগুলো করলাম তো, তাই 6 ইঞ্চিটা কাটা হয়নি। তাই 6 ইঞ্চিটা এখানে ফর্ম করলাম এই যা। আর ওখানে 6 ইঞ্চি কিছুটা কাটলাম। আর যেহেতু এই যে 4-2-এর যেহেতু মাল আছে, তাই একটা প্রবলেম আছে। কেননা এরকম এই রুমে দুরকম মাল লাগবে। কেননা এদিকে লম্বা লম্বা 4-2-এ যেহেতু মালটা আছে, তো 4-2-এর মানে জয়েন্টটা মেলালে দেখতে জিনিসটা ভালো হবে। তাই জয়েন করতে গেলে এইখানে যেহেতু 2 ফুট বাই 2 ফুট লম্বা আছে, তাই 2 ফুট বাই পিস করতে হবে এখানে। আবার এখানে 4 ফুট করে করতে হবে। তাই আলাদা আলাদা এই রুমে কাটিং হবে, কেননা 4-2-এর মাল আছে যেহেতু, তাই আলাদা করে মাল কাটতে হবে। আর বাকিগুলো সব 2-2-এর, কোনো অসুবিধা নাই। আর এটা 2-2-এর সাইড, ছোটো সাইডটা কাটা হয়ে গেল এই যে এখানে। আর এবার বড়ো সাইডে কাটবো। বড়ো সাইডে মালটা নিয়ে ওইটা নিয়ে ফর্মে লাগাবো। এই যে বড়ো সাইডটা লম্বা করে, এবার লম্বা করে কাটাবো মালটা। তো তোমরা দেখতে থাকো। ছয় ইঞ্চি ওটা লাগিয়ে দিয়েছি। আর কোনো কাজ নাই রুমে। এটা করে এগুলো কাটিং হয়ে গেল। আর এটা তো লাগানো হয়ে গেছে, আগে দেখিয়ে দিয়েছি। আর এটা লাগাবো। আর এখানে রাকেশ যে মশলা করছে, এখানে 2 কড়াই মশলা করছে। যেহেতু ডেটোতে যেহেতু বেশি মশলা লাগবে না, তাই অল্প করে মশলা হচ্ছে। যদি লাগে তাহলে আবার ঘুরবে, বেশি করে নষ্ট হবে। আর 6 ইঞ্চি মাল কাটা হয়ে গেছে। এখানে স্ট্যাক লাগা হয়ে গেছে। এখানে হয়ে গেছে 50 পিস। দুটো রুমে 50 পিস লাগবে, তো 50 পিস রেডি। আর আমাদের মশলা মাখার জায়গাটা এই ঠাকুর ঘর, যেহেতু মশলা মাখাইছে। বাইরে বিশাল রোদ, তাই বাইরে করাইছে না, তাই এইটু বসাইনি, মশলা করার জন্য রেখে দিয়েছি। আর রাকেশ তো রোদে থাকতে পারবে না, কেননা টাইসের যে কাজ করবে সে রোদে আর থাকতে পারবে না। তাই রাকেশ রোদে ছায়াতেই করবো। নিয়ে রোদে থাকতে পারবি? রাকেশ ও দাদু মারা গিয়েছিল, তাই ওর নাড়া মাথা করেছে, তাই আর রোদে আরও মাথা জ্বলে যাবে। তাই বিশেষ কারণ। কিছু বলবি? বেশ, দেখতে থাকো। কাজের স্পিড দেখছো তো? তো আমি তো প্রায় লাগাই, সবসময় আমি লাগাই। তো ওদেরকে একটু চান্স দেওয়া দরকার। তা ওকে ভাবলাম যে একটু লাগা, কত পাচ্ছিস দেখি, একটু দেখিয়ে দিই। খানে শেখ, মানে এদিকে তো ভবিষ্যতে করে খেতে হবে, তা এদিকে ওখানে মানে শিখানো দরকার। লাগা, ব্যাস মাঝে ঠোঁক। ঠিক আছে। এবার বাঁ দিকে হাত দিয়ে দেখো ঠিক আছে নাকি। ঠিক আছে, এবার সুতোর লাইন টানো। সুতোটা দেখো লাগছে নাকি। আর আপ ডাউন করে লাগছে। ওখান থেকে হাত হালকা করে সুতোর ফাঁক করো। হ্যাঁ, ঠিক আছে। বা সেইভাবেই লাগাইতে হবে। লাগাও, এই যে কোনো রকম করে একটা লাগাতে হলো। ঠিক আছে, এইভাবে লাগাইতে হবে। নতুন হাত, তাই অনেক মানে পারছে না, যেহেতু অনেক বলে করে শিখাইতে হবে। তো 2-1 করে সবাইকে চান্স দেওয়া দরকার, কারণ ওরা তো একদিন মিস্ত্রি হওয়া দরকার। সবাই তো একরকম থাকে না। তো চলো তোমরা দেখতে থাকো, একটু শেখাই, নিজেও করি, ওদিকে একটু সুযোগ করে দিই।